যেমন শপিং, খাওয়া দাওয়া, আড্ডা, পুজো মানে তেমন পরিক্রমাও। আর এই পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি মিতালি কাকুরগাছিতে। এই বছরে তাদের বিশেষ ভাবনা কি এবং কিভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। এই বছর মিতালির যে ভাবনাটা সেটা প্রত্যেক বছরের দুর্গাপুজোর থেকে অনেকটা আলাদা। আমাদের প্রত্যেক বছর যে দুর্গাপুজোটা হয় মানুষজন দেখছে, আজ 89 বছর ধরে মানুষ দেখে আসছে। তো এই পুজোটা একটা বাজারের ওপর হয়, একটা আনাজ বাজার, যেটা আমাদের এইখানের আঞ্চলিক একটা আনাজ বাজার, যেটা আমাদের প্রত্যেকের পেট ভরায়, বলতে গেলে পেট ভরায়, সেই আনাজ বাজারের ওপর হয়। তো এবারে শিল্পী অয়ন সাহা ভাবলেন যে এই আনাজ বাজারটাকেই রেখে যদি আমাদের আবার মণ্ডপটা নির্মাণ করা যায়, তো এটা আস্ত আনাজ বাজারই হচ্ছে আমাদের এই বছরের মণ্ডপ। তো শখের বাজার ভাবনাটা দক্ষিণের একটা বাজার, দক্ষিণের একটা অঞ্চলের নাম, সেইটাকে আমাদের উত্তরে নিয়ে এসে, দক্ষিণেরই শিল্পী বেশিরভাগ কাজ করেছে, দক্ষিণের থেকে উত্তরে নিয়ে এসে একটা বাজারের রূপ দিচ্ছে। এবং এই বাজারের রূপ সে মিশিয়ে নিয়ে আসছে প্রতুলবাবুর একটা পরিচিত গান, আলু বেচো, ছোলা বেচো, বেচো না বেচো না চোখের মনি। এই যে গানটা, এই গানটার মধ্যে দিয়ে যে আমাদের যে মেলবন্ধন হয় বাজারের সাথে, বা বাজারের মানুষগুলোকে আমরা যেইভাবে পাচ্ছি, সেই বিষয়টাকে তিনি তুলে নিয়ে আসছেন এই মণ্ডপের মধ্যে। প্রত্যেকের সাথে যে আত্মীয়তা, এই আত্মীয়তার সম্পর্ক একটা আবেগের মধ্যে দিয়ে এবারে মিতালি দেখাতে চলেছে।